আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সে হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি। আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে একটু দাঁড়াতাম তাই বেদাতি বলতো, আপনাকে ভালোবেসে একটু মিলাদ করতাম তাই মাজার পূজারি বলতো। বলুক, আমার নবীর সাহাবারা যদি নবীর থুতু মুবারক হাতে নিয়ে মুখে আর মুখে মাখতে পারে বিনা দলিলে, আমরা না হয় নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম দিলাম। নবীর সাহাবারা যদি নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেলতে পারে বিনা দলিলে, নবীর সাহাবারা যদি নবীর ঘাম মুবারককে গায়ে মাখতে পারে খুশবু দেওয়ার জন্য, আমরা না হয় প্রেমের তাগিদে একটু জুলুস করলাম, একটু মিলাদ করলাম, একটু দুরূদ করলাম, একটু নাত করলাম। কোনো নেতার জন্য তো করি নাই, নবীর জন্য করেছি। আর আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুস্কে হেসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ। মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন।